গুম, খুন, নির্যাতন, জেল জুলুম আর বিরোধী মত দমনসহ ১৬ বছরে নানা অভিযোগ রয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। নির্মম এই শাসন আমলে কেউ হারিয়েছে বাবা, ভাই, স্বজন কিংবা প্রিয় সহযোদ্ধাকে। প্রিয় মানুষকে হারানোর শোক কি ভুলতে পেরেছে পরিবারের কেউ? আমরা বিএনপি পরিবার ও গুম হওয়া পরিবারের স্বজনদের করা সংগঠন মায়ের ডাক আয়োজন করে পদযাত্রার। আমার বাবাকে যখন তারা নিয়ে যায় তখন আমার বাবা একটু পানি চেয়েছিল তাদের কাছে, তারা আমার বাবাকে সেই পানিটাও খেতে দেয়নি। তারা কতটা নৃশংসভাবে আমার বাবাকে মেরেছিল, যারা ওখানে উপস্থিত ছিল তারা দেখেছে। আমার বাবাকেও তারা মামলা দেয়, কিন্তু আমার বাবা পলাতক ছিল, তো সেজন্য আমাকে 18 ঘন্টা গুম করে রাখা হয়। আমাকে বিভিন্ন থানায় থানায় ঘোরানো হয়, ঢাকা মেডিকেলে ভর্তি করে দেন। তারা গল্প সাজায় যে আমি অ্যাক্সিডেন্ট করছি, তারপর আমার বাবাকে ডেকে এনে দেন, আমার বাবাকে তারা অ্যারেস্ট করে। আমরা দীর্ঘ 10 বছর ধরে অনেক নির্যাতন সহ্য করে আসছি। বনানী মাঠে বাবা হারানো শিশুদের জন্য আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্রের জন্য জীবন দেয়া স্বজন হারানো পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি। আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বলেন, গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা কখনো পিছু হটেনি, ভবিষ্যতেও মাঠে থাকবে। আমরা ওয়াদাবদ্ধ, আমরা এসব খুন, গুম এবং শহীদদের পরিবারের পাশে থাকব সব সময় ইনশাল্লাহ। আপনাদের পাশে থাকবে সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ। গেল আন্দোলনে, 24 আন্দোলনে যে ভূমিকা রেখেছেন, এটা ভুলবার নয়, আমরা ভুলব না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি সংস্কার শুরু করেছে, তাই সংস্কারকে ভয় পায় না তারা। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যা সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে, যেটাতে জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে কিছু দল পণ করে বসে আছে। দেশের মানুষ এই প্রক্রিয়া বোঝে না। স্বাভাবিক প্রক্রিয়ায় ভোটের ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি। ধন্যবাদ। 12টা জায়গায় একমত হতে পেরেছি আমরা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে, সেই চিন্তাগুলো হচ্ছে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন। ঐকমত্য কমিশনের 12টি মৌলিক বিষয়ে সব দল একমত হওয়ায় স্বাগত জানান মির্জা ফখরুল। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।